বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসের সবচেয়ে বিদ্রোহী জাতি ইহুদিরা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার চেষ্টা করেছিল, যে রাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, সেই রাতে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা ইহুদি ও খ্রিস্টানদেরকে কিয়ামত পর্যন্তের জন্য সন্দেহে ফেলে দেয়। এবং তাদের সন্দেহ কিভাবে কুফরিতে পরিণত হয়। কিয়ামতের আগে এমন কি ঘটবে যা সকল ইহুদি খ্রিস্টান নিজ চোখে তার সত্যতা দেখতে পাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলে প্রেরিত সর্বশেষ নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা বিবি মারিয়াম আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। পবিত্র গ্রন্থ ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম অলৌকিক ঘটনা হলো তিনি পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মের পরপরই তিনি কথা বলে তার মায়ের পবিত্রতা ও ধার্মিকতার সাক্ষ্য দিয়েছিলেন। যখন নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি থেকে একটি পাখি বানিয়ে তাতে ফু দিতেন, তখন তা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে পাখি হয়ে যেত। জন্মান্ধ ব্যক্তির চোখে হাত রাখলে তার দৃষ্টিশক্তি ফিরে আসত। তিনি আল্লাহর নির্দেশে কুষ্ঠ রোগীদেরকে আরোগ্য করতেন, জলের উপর হাঁটতে পারতেন। এমনই অনেক অলৌকিক কাজ তার হাত থেকে এসেছে। এই সমস্ত অলৌকিক ঘটনা নিজ চোখে দেখা সত্ত্বেও অধিকাংশ ইহুদিরা তাকে অস্বীকার করে এবং নানাভাবে নির্যাতন করে। তার উম্মতের কঠোর বিরোধিতা সত্ত্বেও ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাল ছেড়ে দেননি এবং দাওয়াত ও তাবলীগের কাজ করতে থাকেন। তিনি তার উম্মতকে শিরিক, ব্যভিচার, সুদ, ঘুষ এবং বিভিন্ন ধরনের মন্দ কাজ থেকে দূরে থাকতে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তিকে ভয় করার উপদেশ দিতেন এবং তিনি তাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী পৌঁছে দেন। কিন্তু ইহুদিরা তাদের অবিশ্বাসের অবিচল ছিল। যাই হোক, কিছু লোক ছিল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করত এবং তার প্রতি সহানুভূতিশীল ছিল এবং তাকে তার দাওয়াতি কাজে সহযোগিতাও করত। পবিত্র কুরআনুল কারীমে এই সমস্ত লোকদেরকে শিষ্য বলা হয়েছে। মুফাসসিরগণ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীর সংখ্যা 12 বলে মত দিয়েছেন। নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ঘর ছিল না, স্ত্রী সন্তানও ছিল না। দ্বীনের দাওয়াত দিতে এবং মানুষের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী পৌঁছে দিতে তিনি বিভিন্ন শহরে সফর করতেন। যখন ইহুদিরা মানুষদেরকে দেখল যে তারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করছে, তখন তারা তাদের ধর্ম নিয়ে হুমকি বোধ করছিল। বর্ণিত আছে যে সেই সময় প্যালেস্টাইনের অঞ্চলগুলি প্যালেটস নামক এক রাজা দ্বারা শাসিত হয়েছিল। ইহুদিরা তার কাছে গেল এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অভিযোগ করল যে নাজারেথের মসিহ অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অলৌকিক ঘটনা দেখিয়ে দিন দিন তার অনুসারীর সংখ্যা বাড়াচ্ছেন। এভাবে সে এক বিশাল বাহিনী সংগ্রহ করবে এবং একদিন সে রাজ্য গঠন করবে। তাই রাজা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ক্রুশবিদ্ধ করার নির্দেশ জারি করেন। ঘটনাটি এমন ছিল যে তিতিয়ানাস নামে এক ব্যক্তি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের মধ্যে ঢুকে পড়ে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে। কিন্তু সে ছিল মুনাফিক, মূলত সে ইহুদিদের সাথী ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তা জানতেন যে তিতিয়ানাস একজন ভণ্ড ও মুনাফিক, কিন্তু তিনি বিশ্বজাহানের পালনকর্তা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছার উপর সন্তুষ্ট ছিলেন। একদিন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিষ্যদেরকে বললেন যে আগামীকাল সকালের আগে এক ব্যক্তি আমাকে কয়েকটি মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিবে। অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সাথীদের হত্যার বিনিময়ে রাজা তিতিয়ানাসকে 30টি মুদ্রার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই তিতিয়ানাস তার সাথে কিছু সন্ত্রাসী লোক ও রাজার সৈন্যদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে থাকতেন সেখানে গেল। সে সৈন্যদেরকে বাইরে দাঁড় করিয়ে নিজেই ভেতরে প্রবেশ করল। সেই সময় হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 12 জন শিষ্য সেখানে উপস্থিত ছিল
এবং নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির একটি পুকুর থেকে গোসল করে এসেছিলেন এবং তার চুল থেকে পানির ফুঁটা পড়ছিল। এমন অবস্থাতেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের উপর দিয়ে আকাশে উঠিয়ে নেওয়া হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশে যাচ্ছিলেন তখন তিতিয়ানাস এই দৃশ্য দেখছিল এবং অবাক হয়ে অনেক দিন পর্যন্ত সে এই বিস্ময়ে হারিয়ে যায়। তার সঙ্গী সাথীরা ভেবেছিল যে তিতিয়ানাস এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে লড়াই চলছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিতিয়ানাসকে ঈসা মাসীহ অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা করে দেন। সে যখন বাইরে বের হয় তখন তার সঙ্গীরা মনে করে যে সেই হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই তারা তাকে ধরে ফেলে। তিতিয়ানাস চিৎকার করে তাদের বলছিল যে আমি তোমাদের সঙ্গী, আমি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে গিয়েছিলাম, কিন্তু তার কথা কেউ শুনেনি। তারা তিতিয়ানাসকে বলল যে হে ঈসা, আপনি আমাদের বন্ধু তিতিয়ানাসকে হত্যা করেছেন এবং এখন আপনি আমাদের সাথে প্রতারণা করতে চাচ্ছেন। সৈন্যরা তিতিয়ানাসকে ধরে দড়িতে বেঁধে নিয়ে যায়। রাজার সৈন্যরা তাকে বলতে শুরু করে যে তিনি মৃতদের জীবিত করতেন এবং অসুস্থদেরকে সুস্থ করতেন। এখন তিনি এই সামান্য দড়ি থেকে নিজেকে বের করতে পারছেন না। এমনকি তারা তাকে থুতুও দেয় এবং তারা তার দিকে কাঁটা ছুঁড়ে ফেলে। তারা তিতিয়ানাসকে সেই ক্রুশে নিয়ে আসে যাতে চড়িয়ে তারা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে চেয়েছিল। কিছুক্ষণ পর এই ক্রুশে ঝুলছিল তিতিয়ানাসের লাশ। ক্রুশবিদ্ধ হওয়ার পর তিতিয়ানাসের লোকেরা যখন তাকে ঘনিষ্ঠভাবে দেখছিল তখন তারা দেখল যে কেবল মুখটিই ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আর শরীরের বাকি অংশ ছিল তিতিয়ানাসের। ইহুদিরা বলল, এই লোকটি যদি ঈসা খ্রিস্ট হয় তাহলে আমাদের মানুষ অর্থাৎ তিতিয়ানাস কোথায়? এবং এটা যদি তিতিয়ানাস হয় তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? তাই এই নিয়ে ইহুদিদের মধ্যে মত পার্থক্য দেখা দেয় এবং তারা এই নিয়ে একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার সাথে সম্পর্কিত লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায়। প্রথম দলটিকে বলা হয় জেকোবাইটস, যাদের বিশ্বাস আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রুশবিদ্ধ করে আকাশে নিয়ে যাওয়ার পর পুনরুত্থিত করেছেন। দ্বিতীয় দলটিকে বলা হয় নেস্টোরিয়ান, যারা বলে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র এবং তিনি তাকে নিজের কাছে নিয়েছেন। আর তৃতীয় দল হলো সেই মুসলিম যারা সঠিক পথ অবলম্বন করেছে যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা ও রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন চেয়েছিলেন ততদিন তিনি দুনিয়াতেই ছিলেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আসমানে তুলে নেন এবং কিয়ামতের আগে তাকে আবার এই পৃথিবীতে পাঠানো হবে। খ্রিস্টানরা এখনও এই বিভ্রান্তিতে রয়েছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, অথচ বাস্তব কথা হলো যে তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে। অতএব সমস্ত খ্রিস্টান আজ ক্রুশের পূজা করে এবং এই ক্রুশটিকে তাদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে বিবেচনা করে। হাদিস অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু জীবিত অবস্থায় তুলে নেওয়া হয়নি, বরং তার এখনও দীর্ঘ জীবন বাকি আছে, যা তিনি এই পৃথিবীতেই পূর্ণ করবেন যখন কিয়ামত নিকটবর্তী হবে। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার প্রাণ, এমন দিন অবশ্যই আসবে যখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের মধ্যে একজন শাসক ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে অবতীর্ণ হবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকরকে হত্যা করবেন এবং কর বাতিল করবেন। সম্পদের প্রাচুর্য এত বেড়ে যাবে যে তা নেওয়ার মতো কেউ থাকবে না। একটি রিওয়ায়াত থেকে জানা যায় যে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এ সময় পৃথিবীতে অবতরণ করবেন যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুত হবেন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন তখন তার গায়ের রং হবে লালচে সাদা। তিনি তার শরীরে একটি লাল চাদর পরবেন এবং মনে হবে যে যেন এইমাত্র তিনি গোসল করেছেন এবং তার চুল থেকে মুক্তোর মতো ফুটা ফুটা পানি ঝরবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে কুফর ও শিরকের অবসান ঘটবে এবং সকল মানুষ এক সত্য ধর্মে সমবেত হবে। দাজ্জালের মৃত্যু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ই ঘটবে
এবং সমগ্র বিশ্বে শান্তির শৃঙ্খলা বিরাজ করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পর 40 বছর বেঁচে থাকবেন এবং তারপর তিনিও মারা যাবেন। এই বিশ্বাস শুধু মুসলমানদের মধ্যেই আছে এমনটাই নয়, বরং খ্রিস্টানদেরও একই বিশ্বাস রয়েছে। তবে কখন, কোথায় এবং কিভাবে তিনি অবতরণ করবেন এ বিষয়ে উভয় ধর্মের মধ্যে ভিন্ন মত রয়েছে।